হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে রান্না করবে আলু বড়ি দিয়ে লাউয়ের খোসা ঘন্ট। বাবা একটা লাউ এনেছিল, আগের দিন চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার করব লাউয়ের খোসা দিয়ে ঘন্ট। এবার লাউয়ের খোসা প্রথমে আমাদের ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমরা এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউয়ের খোসাগুলিকে, আর নিয়েছি দুটো আলুকে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার একটি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে বড়িগুলিকে ভেজে নেব। হালকা করে বড়িগুলিকে ভেজে নিতে হবে। আমরা এখানে নেড়ে চেড়ে নিচ্ছি বড়িগুলিকে। আমাদের এখানে বড়িগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে বড়িগুলিকে তুলে নেব, যেহেতু বেশি ভাজবো না, বেশি ভাজলে বড়িগুলি শক্ত হয়ে যেতে পারে। এবার ওই তেলেই সামান্য কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিতে হবে। এবার ফোড়নটা ভালো করে নাড়িয়ে দিতে হবে সামান্য টমেটো কুচি। আমরা ফোড়নের মধ্যে সামান্য টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর দিতে হবে 3-4টে মতন কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা ভালো করে নাড়িয়ে কেটে রাখা লাউয়ের খোসা, আলু কুচি করে রাখা কড়াইতে দিতে হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আমরা এখানে লাউয়ের খোসাটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর দিতে হবে স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লাউয়ের খোসাটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর লো আঁচে রেখে ঢেকে দিতে হবে মিনিট 5-এর জন্য। তারপর 5 মিনিট বাদে ঢাকনা তুলে আবার নাড়িয়ে লাউয়ের খোসা ও আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে খোসাটিকে নাড়াচাড়া করছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদের জন্য আমরা এখানে দিয়েছি সামান্য চিনি দেওয়ার পর আবার ভালো করে নাড়তে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি। এবার লাউয়ের খোসা ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়তে হবে। এবার ভেজে রাখা বড়ি হাতে গুঁড়ো করে 2-1টা আস্ত ঘন্টের মধ্যে ভালো করে দিতে হবে। আমরা এখানে সব কিছু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি, যাতে লাউয়ের খোসার সঙ্গে বড়ির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে ঘন্টটিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভালো করে মিশে যেতে পারে। দেখতেও খুব সুন্দর, আর এই লাউর খোসা শরীরের জন্য খুব উপকারী। লাউ যেমন খুব উপকারী শরীরের জন্য, খোসাটাও খুবই উপকারী শরীরের জন্য। আমাদের এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখো কি সুন্দর লাগছে, খেতে অনেক সুস্বাদু হয়।
এবার আমরা একটি প্লেটে লাউয়ের খোসা ঘন্টটাকে নামিয়ে ফেলব। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর লাগে। আমার তো খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ছেড়ে আমি এই লাউয়ের খোসা ঘন্ট দিয়েই ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।